রায়কে বাঁচাতে গিয়ে এবার নিজের জীবনকে উৎসর্গ করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের পেছনে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক সেই সময় রায় নীলাঞ্জনাকে হাজার চেষ্টা করেও যখন কোনো মতে বাঁচাতে পারে না, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে দিদি ভাই তুই বেঁচে থাক, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করি, আমি মরে গেলে কিছু হবে না, কিন্তু দিদি ভাই তোর কোনো রকম কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, তুই এখান থেকে চলে যা দিদি ভাই, নতবা তোর গায়েও আগুন ধরে যাবে, দিদি ভাই চলে যা তুই এখান থেকে। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে না নীলু, তুই কী সব বলছিস বলতো, তোকে না বাঁচিয়ে আমি এখান থেকে খালি হাতে কী করে নিজে স্বার্থপরের মতন ফিরে যাই বলতো। ঠিক সেই সময় নীলাঞ্জনাকে বাঁচাতে গিয়ে যখন রায়ের পেছনে দাউ দাউ করে আগুন জ্বলে যায়, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে না, এরকম করে কোনো মতে আমি হাজার চেষ্টা করে হলেও নীলাঞ্জনাকে বাঁচাতে পারবো না, আমার কারো না কারো সহযোগিতা লাগবে। ঠিক সেই সময় রায় পেছনে আগুন নিয়েই চিৎকার চেঁচামেচি করতে করতে যখন নিজের ঘর থেকে বেরিয়ে বলতে থাকে যে বাঁচাও বাঁচাও বাঁচাও, মেয়েটা পুড়ে যাবে। ঠিক সেই সময় রায়ের বৌমনি থেকে শুরু করে অনির্বাণের সকলে মিলে যখন রায়কে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে রায়ের দিকে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে তোমরা প্লিজ আমাকে ছাড়ো, আমি ঠিক আছি, আমার পেছনে লাগা আগুন আমি ঠিক নিভিয়ে ফেলতে পারবো, কিন্তু তার শর্ত তোমরা প্লিজ নীলুকে বাঁচাও। ঠিক সেই সময় রায়ের বৌমনি এবং দাদাভাই বলতে থাকে যে কী সব ভুলভাল বকছিস বলতো, এর মাঝখানে নীলু কোথা থেকে চলে এলো। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে ওই মেয়েটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ও পাপের প্রায়শ্চিত্ত করার নাম করে ও নিজেকে আগুনে ঠেলে দিয়েছে। দাদাভাই সেই আগুন কীভাবে লেগেছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু সেই আগুনে মেয়েটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, আমি বেঁচে থাকবো সেটা আমি কোনো মতে হতে দেবো না, দাদাভাই প্লিজ তোরা ওকে বাঁচা। ঠিক সেই সময় অনির্বাণ থেকে শুরু করে রায়ের দাদাভাই, ঈশা সকলে মিলে যখন নীলাঞ্জনাকে বারবার করে বাঁচানোর চেষ্টা করে, এক পর্যায়ে যখন ফায়ার সার্ভিসের লোক এসে অবশেষে সেই আগুন নিভাতে সক্ষম হয়, ঠিক সেই সময় নীলাঞ্জনাকে আহত অবস্থায় হসপিটালাইজ করা মাত্রই ডক্টররা বলতে থাকে যে দেখুন অনেকটা ওনার পুড়ে গিয়েছে, কিন্তু আমরা আমাদের মতো করে যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো। ঠিক সেই সময়ে ঈশা বলতে থাকে যে কিন্তু আগুনটা হুট করে লাগলো কী করে, আর রাই তোমারও তো অনেকটা পুড়ে গিয়েছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার কিছু হবে না, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে যদি আমার বোনের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে সবসময় এই জিনিসগুলো আমার দিদিভাইয়ের সাথেই কেন হয় বলতো দিদিভাই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তুই কী বলার চেষ্টা করছিস বলতো। স্রোত ইচ্ছাকৃতভাবে কেউ আমাকে মেরে ফেলার জন্য আমার পেছনে আগুন লাগিয়েছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে নীলাঞ্জনা যদি আর যাই হোক না কেন নিজের জীবনটাকে তোর জন্য উৎসর্গও করে দেয়, তাতেও আমি হাজারবার করে বলবো যে সেই আগুনটা ও ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, যার ফলে কিনা ও সকলের চোখে ভালো সাজতে পারে। আমি তোকে বলে দিচ্ছি দিদিভাই, তুই ওর এই মিথ্যে অভিনয় একদম কান দেবি না। ঠিক সেই সময় রায় সপাটে স্রোতকে চড় মেরে বলতে থাকে যে তোর মুখে কি আর কোনো কিছু আটকায় না, তো এরপর থেকে যাতে এরকম আজে বাজে কথা আমি কোনোদিনও তোর মুখে না শুনি। স্রোত এই চড়টা তার জন্য আমি তোকে মারলাম, কারণ আমাদের ওর উপরে রাগ খুব যাই থাকুক না কেন, তাই বলে মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিব। মেয়েটা যদি আজকে আগুনে পুড়ে কিছু হয়ে যায় তাহলে তুই নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবি? তোর খারাপ লাগবে না যে তোর মায়ের পেটের বোন এরকম করে মরে গেল অকালেই? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে কেন সবসময় ঠাকুর তুমি আমার পরীক্ষা নাও বলো তো, আমার মেয়েদের উপর এরকম করে ঝড় কেন বয়ে যায় ঠাকুর, তুমি কোনোদিনও কি আমাদেরকে সুখে থাকতে দিবে না? তুমি কি আমাদেরকে জন্য কোনো রকম কোনো সুখ লেখোই নি? ঠিক সেই সময় নীলাঞ্জনাকে অবজার্ভ করা মাত্রই ডক্টররা বলতে থাকে যে শি ইজ ভেরি ক্রিটিক্যাল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।